আসসালামু আলাইকুম। আজ সোমবার 17 নভেম্বর 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সাইমা ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। শেখ হাসিনার মৃত্যুদণ্ড ওমানি গণমাধ্যমের প্রধান খবর। ওমানে শ্রম আইন ভঙ্গ, 22 প্রবাসী নারী গ্রেফতার। প্রবাসী রেমিটেন্সের নতুন রেকর্ড, দেশে এলো 18,571 কোটি টাকা। ওমানে পুলিশের কঠোর অভিযান, 7 প্রবাসী গ্রেপ্তার। কুয়েতে অবৈধ চিকিৎসা সেবা প্রদান, 8 বাংলাদেশি আটক। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। অবশেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির রায় দেওয়া হয়েছে। ওমানের বিভিন্ন গণমাধ্যম এই খবরকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের যুগান্তকারী ঘটনা হিসেবে প্রচার করেছে। অবশেষে ফাঁসির রায় হল সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার। ওমানের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের এই নজিরবিহীন রায়টি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 2024 সালের জুলাই-আগস্ট গণ অভ্যুত্থান দমনকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ডে দোষী সাব্যস্ত করেছে। দীর্ঘ তদন্ত ও জটিল বিচারিক প্রক্রিয়ার পর ঘোষিত এ রায়কে ওমানি সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের রাজনীতিতে যুগান্তরকারী মুহূর্ত হিসেবে তুলে ধরেছে। ওমানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হত্যার নির্দেশ, ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে আন্দোলন দমন এবং সহিংসতা সমর্থন সহ 5টি অভিযোগে তাকে দোষী করা হয়েছে। আলোচিত মামলাগুলোর মধ্যে ছাত্রনেতা আবু সাইদ হত্যাকাণ্ড এবং আশুলিয়ায় মৃতদেহ পোড়ানোর ঘটনাও বিশেষভাবে স্থান পেয়েছে। রায় ঘোষণার সময় আদালত এলাকায় ছিল কঠোর নিরাপত্তা, যা খবরগুলোতে গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। আরও জানানো হয়েছে, শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসিত অবস্থায় আছেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুনও অভিযুক্ত। রায়ের পর রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার লক্ষ্যে আওয়ামী লীগ দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে। এই বিষয়টিও ওমানি গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন, আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। ওমানে বাউসার অঞ্চলে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক প্রবাসী নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান পরিচালনা করেছে রয়্যাল ওমান পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও তদন্ত বিভাগ। অভিযান চলাকালীন তারা বিভিন্ন স্থানে পরিদর্শন করে আইন ভঙ্গের প্রমাণ সংগ্রহ করেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় এনেছে। ওমানের বাউসারে রয়্যাল ওমান পুলিশের অনুসন্ধান ও ফৌজদারি তদন্ত বিভাগ এবং স্পেশাল টাস্ক ফোর্স ইউনিট 22 জন প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে কোনো সহিংসতা বা প্রতিরোধের ঘটনা ঘটেনি। গ্রেপ্তারকৃত নারীরা শ্রম আইন এবং বিদেশি আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে যাতে দেশটির শ্রম আইন এবং বিদেশি বাসিন্দাদের নিবন্ধন প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করা হয়। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত নারীদের নিরাপত্তা এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন লঙ্ঘনের মাত্রা অনুযায়ী যথাযথ শাস্তি প্রদান করা হবে। ভ্রমণের নতুন ঠিকানা SWG ট্রাভেল। বিশ্বজুড়ে ট্যুর, টিকিট, হোটেল এক ক্লিকেই।
SWT ট্রাভেল, আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। দেশে প্রবাসী রেমিটেন্সের নতুন রেকর্ড হয়েছে। দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে প্রবাসীদের পাঠানো অর্থ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষজ্ঞরা আশা করছেন এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী মাসেও রেমিটেন্স বৃদ্ধি পাবে। গত বছরের মাঝামাঝি রাজনৈতিক পরিবর্তনের পরও দেশের অর্থনীতি তুলনামূলকভাবে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে প্রবাসী রেমিটেন্স। চলতি নভেম্বরের প্রথম 15 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 152 কোটি মার্কিন ডলার বা প্রায় 18,571 কোটি টাকা, যা প্রতিদিন গড়ে 10 কোটি 15 লাখ ডলার বা 1238 কোটি টাকা হিসেবে ধরা হয়। বিশেষজ্ঞদের ধারণা, এই ধারা অব্যাহত থাকলে নভেম্বর মাসে রেমিটেন্স $3 বিলিয়ন ছাড়াতে পারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রথম 15 দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে 35 কোটি, বিশেষায়িত ব্যাংক থেকে 16 কোটি 88 লাখ, বেসরকারি ব্যাংক থেকে 100 কোটি ও বিদেশি ব্যাংক থেকে 29 লাখ ডলার এসেছে। চলতি অর্থবছরের জুলাই থেকে 10 নভেম্বর পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে 1125 কোটি ডলার, যা আগের বছরের একই সময়ে 975 কোটি ডলারের চেয়ে 15.4% বৃদ্ধি নির্দেশ করছে। মাসভিত্তিক হিসেবে চলতি অর্থবছরে জুলাইয়ে রেমিটেন্স এসেছে 247 কোটি 78 লাখ, আগস্টে 242 কোটি 19 লাখ, সেপ্টেম্বরে 268 কোটি 58 লাখ এবং অক্টোবরে 256 কোটি 35 লাখ ডলার। গত অর্থবছরে সর্বোচ্চ মার্চে প্রবাসী আয় পৌঁছেছে 329 কোটি ডলারে। পুরো 2024-25 অর্থবছরে প্রবাসী আয় দাঁড়িয়েছে 30.33 বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় 26.8% বেশি। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের উত্তর আল বাতিনা প্রদেশে পুলিশের বিশেষ অভিযানে 7 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানটি প্রদেশের বিভিন্ন স্থানে বিস্তৃতভাবে পরিচালিত হয় এবং গ্রেপ্তারদের আইন অনুযায়ী প্রয়োজনীয় জেল হাজতে পাঠানো হয়েছে। ওমানের উত্তর আল বাতিনা প্রদেশে সম্প্রতি একটি অভিযান চালিয়ে পুলিশ 7 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, তারা সিনাস সমুদ্র তীর দিয়ে মাছ ধরার নৌকা ব্যবহার করে প্রদেশে অবৈধভাবে প্রবেশ করেছিল। অভিযানের সময় একজন স্থানীয়কেও গ্রেপ্তার করা হয়েছে, যিনি তাদের অন্য স্থানে পৌঁছে দেওয়ার জন্য নিজের গাড়ি ব্যবহার করেছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত করেছে, গ্রেপ্তারকৃতরা দেশের আইন অমান্য করে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শুরু হয়েছে এবং প্রক্রিয়াজাতকরণ এখনও চলমান। পুলিশ এ ধরনের অনিয়ম রোধে আরও তৎপর থাকার আশ্বাস দিয়েছে। এলাকাবাসীকে সতর্ক থাকার পাশাপাশি অচেনা বা সন্দেহজনক ব্যক্তিকে দেখা মাত্রই কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই অভিযান প্রদেশের নিরাপত্তা ব্যবস্থার জোরদারের অংশ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে এবং দেশের সীমান্ত ও অভিবাসন নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপের প্রয়োজনীয়তা পুনরায় আলোচনার কেন্দ্রে এসেছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। কুয়েতের ফারওয়ানিয়া এলাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট 8 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। কুয়েতে বাংলাদেশি সহ 8 প্রবাসীকে গ্রেপ্তার করেছে কুয়েত প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহের নির্দেশে ফারওয়ানিয়া এলাকায় অভিযান চালিয়ে ব্যক্তিগতভাবে পরিচালিত একটি অবৈধ ক্লিনিক বন্ধ করা হয়েছে। অভিযানে প্রথমে 4 জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে একজন চিকিৎসক লাইসেন্স ছাড়া রোগী দেখাচ্ছিলেন, বাকি 3 জন নিয়মিত ক্লিনিকের সঙ্গে যুক্ত ছিলেন। তদন্তে আরও জানা গেছে, 3 জন বাংলাদেশি সরকারি ওষুধ সরবরাহ ও পাচারে জড়িত ছিলেন।
এছাড়া একটি সরকারি স্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীও ওষুধ চুরি করে ক্লিনিকে পৌঁছে দিতেন। সব মিলিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ওষুধ মাদক নিয়ন্ত্রণ বিভাগের কাছে নিরাপদে রাখা হয়েছে। কুয়েত প্রশাসন জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনার মৃত্যুদণ্ড ওমানি গণমাধ্যমের প্রধান খবর। ওমানের শ্রম আইন ভঙ্গ, 22 প্রবাসী নারী গ্রেফতার। প্রবাসী রেমিটেন্সের নতুন রেকর্ড, দেশে এলো 18,571 কোটি টাকা। ওমানে পুলিশের কঠোর অভিযান, 7 প্রবাসী গ্রেপ্তার। কুয়েতে অবৈধ চিকিৎসা সেবা প্রদান, 8 বাংলাদেশি আটক। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।